হ্যালো, কেমন আছেন সবাই? হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আমি সুস্মিতা আবারও চলে এসেছি একটা রিডিং নিয়ে। আজকের রিডিংটা কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ হচ্ছে অনেক দিন যাবৎ এই রিডিংটার একটা বা এর ক্লোজ রিডিংয়ের জন্য অনেকে আমাকে মেসেজ করেছেন, বলেছেন। তো তার আগে প্রত্যেককে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, লাভ দেওয়ার জন্য এবং অনেকদিন পর রিডিংয়ে এলাম। সো আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে অরিক ফিল্ড নিয়ে। যারা আমরা রেকি করি, যারা আমরা রেগুলার স্পিরিচুয়াল জায়গাতে রয়েছি, আমরা প্রত্যেকে আমাদের অরা ফিল্ড রেগুলার বেসিসে ক্লিন করি। বাট যারা নন স্পিরিচুয়াল তারা কিভাবে জানবেন আপনাদের অরা কেমন রয়েছে? ওয়েল, তো আজকে তাদের জন্যই এই রিডিং এবং আপনি না খুব ইজিলি ট্যারোর মাধ্যমেও কিন্তু আপনার এই অরা ফিল্ড সম্পর্কে জানতে পারেন। এই রিডিংটা পেড সেশনে থাকে সবসময় আমার কাছে। বাট আজকে মনে হলো আপনাদের জন্য এই ভিডিওটা করা দরকার। ইটস আ টাইমলেস রিডিং। যখনই আপনার সামনে পপ আপ করবে এই রিডিংটা আপনার জন্য ডেফিনেটলি। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ সেটা হচ্ছে এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কি হতে চলেছে, কোন এনার্জিটা আপনি ছেড়ে এসছেন, কোন এনার্জিতে প্রেজেন্টলি বিলং করছেন এবং সামনে আপনার কি ধরনের এনার্জি আসতে চলেছে যা আপনার লাইফকে ভীষণভাবে ইম্প্যাক্ট দেবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। অরা ফিল্ড রিডিং নিয়ে প্রথমে একটু জাস্ট বলে দিই। সেটা হচ্ছে অরা হচ্ছে আমাদের যে এনার্জি বডি, সেটা হচ্ছে আমার অরা এবং এই অরাটা আমাকে প্রোটেকশন দেয়। তো কিছু জিনিস যেটা আমি আমার লাইফে রিসিভ করছি অ্যাজ ব্লেসিংস বলুন, অ্যাজ কার্স বলুন, এটা কিন্তু আমার অরার ভেতর দিয়ে আসে। তো আজকে এটাই জানার। এটা আমাদের একটাও ডেকেই রিডিং করব। ইটস নট গোয়িং টু বি আ পিক আপ আইল রিডিং অন্য দিনের মতো, না হলে এটা অনেক ইলাবোরেট রিডিং হয়ে যাবে। বাট দেখে নেব যে কোন এনার্জিগুলো ছেড়ে আসছি, প্রেজেন্টলি আমার অরা কী ধরনের এনার্জির মধ্যে রয়েছে এবং ফিউচারে কী ধরনের এনার্জি, কী ধরনের সিচুয়েশন আমি অ্যাট্রাক্ট করতে চলেছি। ওকে, সো লেটস গেট স্টার্টেড অ্যান্ড ডেফিনেটলি ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন দেখে নেব। স্পিরিট গাইড, হোলি স্পিরিট লেট আস নো যে আমাদের কী ধরনের গাইডেন্স রয়েছে আমার কোয়ারেন্টের জন্য আজকে ডেফিনেটলি। এবং যাতে করে সবাই তার এক্স্যাক্ট অরা রিডিংটা পায় তার জন্য কমেন্ট করতে হবে, কমেন্টে লিখতে হবে, ক্লেম করতে হবে রিডিং যে আই ক্লেম। ওকে, সো লেটস গেট স্টার্টেড। চলুন দেখে নেব কী ধরনের এনার্জিজ আমি অ্যাট্রাক্ট করতে চলেছি লাইফে বা ছেড়ে আসছি বা ধরুন ইন ফিউচার আমার জীবনে আসবে এবং প্রেজেন্টলি আমি কী ধরনের এনার্জির মধ্যে রয়েছি। ওকে, দেখে নেব। কার্ড অলরেডি চলে এসছে। ওয়াও 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 ওয়াও। অ্যান্ড ওকে, ফার্স্ট কার্ড চলে এসছে ফিয়ার, সেকেন্ড কার্ড দ্যাট ইজ প্যাশন। ওকে, অ্যান্ড থার্ড কার্ড যেটা এসছে দ্যাট ইজ আইসোলেশন। দেখা যাচ্ছে না হয়তো, বাট আইসোলেশন। ভীষণ ডিপ, ডার্ক অ্যান্ড ইন্টেন্স এনার্জি অরার। যারা দেখছেন এই মুহূর্তে, এটা টাইমলেস রিডিং, যে কোনো সময় আপনার জন্য রেজোনেট করবে। বাট যখনই আপনি এটা দেখবেন, আই ক্লেম দ্য এনার্জি লিখতে ভুলবেন না ডেফিনেটলি। সো লেটস গেট স্টার্টেড। প্রথম যে এনার্জিটা এসছে, যে এনার্জিটাতে আমরা বিলং করছিলাম, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য ফিয়ার। ওকে, এই ফিয়ারের এনার্জি না ভীষণ, মানে ফিয়ার, আমি সবসময় একটা কথা বলি আমার যারা স্টুডেন্ট বা কোয়ারেন্ট রয়েছেন তাদের জন্য, যে ফিয়ার ইজ দ্য মাদার ইমোশন অফ অল দ্য ইমোশনস। আপনার লাইফে ফিয়ার একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। আই এম গেটিং দ্য ইনটিউশনস প্রপারলি যে প্রত্যেকের একটা হিডেন ফিয়ার আছে বা কোনো না কোনো রিসেন্ট পাস্টে আপনি এটা ফিল করেছেন। ওকে, সেটা নিজের মানুষকে হারানোর ফিয়ার হতে পারে, ফিয়ার অফ লুজিং সামওয়ান, ফিয়ার হতে পারে কোনো একটা অপরচুনিটিকে মিস করা, ফিয়ার হতে পারে আপনি আপনার ঘুমের মধ্যে, আপনার স্বপ্নের মধ্যে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে এমন কিছু একটা সিচুয়েশন ডেভেলপ অলরেডি করে ফেলেছেন যেটা মাঝে মধ্যে ট্রিগার হয় এবং আপনাকে সেটা প্যানিক দেয়। আবার অনেকের জন্য এই ফিয়ারটা না পজিটিভ একটা ফিয়ার,
যেখানে যে ফিয়ারটা আপনাকে কাজ করার এনার্জি দেয়, যে ফিয়ারটা আপনাকে বলে যে সবকিছু খারাপ হচ্ছে, সবকিছু নেগেটিভ হচ্ছে, স্টিল এই ফিয়ারটা কোথাও গিয়ে আমাকে স্ট্রেংথ দিচ্ছে যে আমি এটা ফেস করব এবং এখান থেকে বেরিয়ে এসে আমি আমার জীবনে একটা অন্যরকম কালার অ্যাড করব, অন্যরকম পেজ অ্যাড করব। তো ফিয়ার বোথ ওয়ে ইনক্লুডেড। অনেকের জন্য ট্রমাস আর দেয়ার, চাইল্ডহুড ট্রমা হতে পারে যেখানে কোনো একটা সিচুয়েশন আপনার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি প্রিক করে। ছোটোবেলাতে কোনো মোলেস্টেশনস হয়েছিল, কোনো নেগেটিভ সিচুয়েশনস, পেরেন্টসদের মধ্যে প্রচুর ফাইট হতো, চোখের সামনে এমন কিছু দেখেছিলেন যেটা ভীষণভাবে আপনাকে আপনার জীবনটাকে বিবর্ণ ডার্ক করে রেখেছিল। একটা ডার্ক ইন্টেন্স ডিপ এনার্জি যেটা হেভিলি অ্যাকচুয়ালি ফিয়ারগুলোকে না উই জাস্ট স্টোর দেম ইন্টু আওয়ার জয়েন্টস। পাইপ দেখেছেন? যেভাবে জলের পাইপ বা কলের পাইপ বা বেসিনের পাইপ, সেখানেই নোংরাগুলো জমা হয় যেটা লুপটা তৈরি হয়, যেখান দিয়ে পাইপটা বাঁকছে। ওকে? তো আমার বডি পার্টসের যেখানে, যেখানে এরকম বাঁক বা লুপ আছে, আমার নেক, আমার শোল্ডার, আমার কোমর, আমার পা এবং ইন্টেস্টাইন, এখানে আমরা না ফিয়ারটাকে স্টোর করি। ফিজিক্যালি দেখা যাবে না, ইমোশনালি সেটা আমরা স্টোর করে রাখি। আমার যত ট্রমা আছে, যত ব্যাড মেমোরিজ আছে, যেটা আমাকে ট্রিগার করে বারবার, এবং এই ট্রিগারটা নেগেটিভ ওয়েতে করতে পারে, পজিটিভ ওয়েতে করতে পারে। বাট আমি এখন এই মুহূর্তে যেটা পাস্ট আপনার ইমোশনস ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নেগেটিভ জায়গার ফিয়ার দেখতে পাচ্ছি, যেটা আপনি স্টোর করে রেখেছেন। যে কারণে অনেকে এই মোমেন্টে দাঁড়িয়ে বডি এক্স ফিল করছেন, পেইন ফিল করছেন। অনেকে এমনও আছেন যারা এই মেসেজটা দেখতে, দেখতে চেক ইউরসেলফ যে আপনি ট্রিগার হয়েছিলেন কিনা। কি করে বুঝবেন? আপনি যেরকম সিচুয়েশনে বসে এটা দেখছেন, শুয়ে দেখছেন, দাঁড়িয়ে দেখছেন, আপনি না কোনো মাসেলকে কন্ট্রাক্ট করে রেখেছেন, হোল্ড করে রেখেছেন, টেনে রেখেছেন। সেটা আপনার পা হতে পারে, হাত হতে পারে বা হাতের কোনো মাসেলস হতে পারে। এটা দেখতে, দেখতে এমন একটা বডি পশ্চারে আপনি দেখছেন যেটা ইউজুয়াল নয়। মানে আপনি বেঁকে বসে আছেন বা অন্যভাবে আ দেখছেন বা একটু ভ্রু কুঁচকে রয়েছেন। কারণ আমাদের চোখ, আমাদের আ চোয়াল, আমাদের শোল্ডার, আমাদের নেক, আমাদের ব্যাক, আমাদের আ মানে হিপস, লেগস, এইগুলো, নিজ, যে বডি পার্টস এর জয়েন্টস গুলো আছে না, প্রত্যেকটাতে এই একটা অন্ধকার, আ একটা ট্রমা, একটা শ্যাডো, এটা কিন্তু রয়েছে। এবং একটা অনেকের ক্ষেত্রে ফিয়ারটা এমনই যে উম একটা ক্লোজড ডোরের মতো, যেখানে আপনি আর ধাক্কা মারতে পারেন না। যেখান থেকে বেরোবার জন্য আপনি জানেন ওই পারে একটা আলো আছে। কিন্তু ফিয়ারটা এতটাই মানে স্ট্রং, হেভি, যে বারবার সেটা রিপিটেশন হচ্ছে। এবং এই ফিয়ার, এই যে ধরুন ছোটবেলায় একটা কোনো কারণে বল হারিয়ে ফেলেছিলেন, সেটা আপনার খুব ফেভারিট ছিল। আপনার কোনো পুতুল ছিল যেটা আপনি হারিয়ে ফেলেছেন, ফেভারিট ছিল। কোনো ইমোশনাল ট্রমা যেটা আপনার পেরেন্টসদের থেকে আপনি পেয়েছেন। অতিরিক্ত শাসনে মানুষ হয়েছেন, অতিরিক্ত নেগেশনের ভেতর দিয়ে গেছেন। বাউন্ডারি ক্রিয়েট করতে শেখেননি। ফিয়ার অফ লুজিং সামওয়ান, এটা আছে আপনার লাইফে। অনেক ছোট বয়সে এমন কিছু মানুষজন আপনার জীবন থেকে চলে গিয়েছিলেন, যাদের আপনি আর ফিরে পাননি। তো সেরকম একটা ফিয়ার, ভীষণভাবে ডিপ ইনসার্টেড ফিয়ার, যেটা আপনার ভেতর ছিল। এবং অনেকেই শ্যাডো ওয়ার্ক বলুন বা কোনো স্পিরিচুয়াল কোনো কিছুর মাধ্যমে বা নিজের অ্যাওয়ারনেস ক্রিয়েট করে বা যোগা করে, এক্সারসাইজ করে এই ফিয়ারটাকে আপনি রিলিজ করার চেষ্টা করছেন প্রেজেন্টলি। অনেকে করতে পারছেন, খানিকটা হলেও ডেফিনেটলি। তো এই ফিয়ারটা না অনেক দিন ধরে আপনাকে ট্রমাটাইজ করছিল। অনেক দিন ধরে এই ফিয়ারটা আপনি ফেস করেছেন এবং একটা সময় পর আসে না যে এই ফিয়ারটা এতটাই আমার উপর হাবি হয়ে গেছে বা এতটাই ট্যাক্স অ্যান্ড টোল নিয়েছে। আপনি যদি দীর্ঘদিন একটা ভাড়াটিয়াকে আপনার বাড়িতে বসিয়ে রাখেন এবং আ সেটাকে আপনি আ মানে তাকে আপনি রেখেই দিয়েছেন। দীর্ঘদিন পর সে আপনার বাড়ির দখল নিয়ে নেয়। তো এরকমভাবে যদি আপনি আপনার ইমোশন যেটা আপনার ট্রিগার হচ্ছে বারবার, সেটাকে যদি রিলিজ না করেন, তো সেটা কি করে? সেটা আপনার এই জয়েন্টস এর মধ্যে, আপনার
পেন হিসেবে সাপ্রেসড হয়ে থাকে। সেই সাপ্রেসড ইমোশন, সাপ্রেসড ফিয়ার অনেকের জন্য এতটাই নেগেটিভ হয়ে গেছিলো, অনেকের জন্য এতটাই পেইনফুল হয়ে গেছিলো যে এটা আর নেওয়া যাচ্ছিল না। তো অনেকেই তখন ভেবেছিলেন যে ইনাফ ইজ ইনাফ, ভেবেছিলেন পাস্টে। এবং যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তারা না এই ফিয়ারটা ট্রিগারটাকে রিলিজ করার চেষ্টা করছেন কোনো না কোনোভাবে। সেটা মানে ক্রিয়েটিভিটির মাধ্যমে হতে পারে, সেটা পারসুইং ইওর প্যাশন হতে পারে, সেটা হতে পারে যে কোথাও ঘুরতে চলে গিয়ে, সেটা হতে পারে কোথাও গার্ডেনিং করে, সেটা এনি ওয়েতে যেটাতে আপনি আপনার প্যাশন। তো অনেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তারা না তাদের ওল্ড সেলফের কাছে ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়া বলতে ধরুন আমি ছোটোবেলাতে ডান্স করতাম। তো এখনও যখন আমার মন খারাপ হয়, আমি কোনো গান শুনি বা আমার একটু ডিপ্রেসড লাগছে বা একটু আমার ভালো লাগছে না, তো যখন কাউকে কোনো একটা সমস্যা দেখি বা সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছি, তো আমি যখন ছোট্টবেলার ওই জায়গাটার কথা ভাবি, আমার ক্রিয়েটিভ জোনের কথা ভাবি, আমি না আমার মধ্যে একটা প্যাশন পাই। তো আমরা প্রত্যেকেই না এরকম একটা জায়গায় ফেঁসে গেছিলাম। আমাদের অরা এমন একটা ব্ল্যাক, ডেন্স, ডার্ক। ব্ল্যাক অরা মানে হচ্ছে সেটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায়। তো আমাদের যখন ব্ল্যাক দেখি তখন ব্ল্যাকটা না ডেথকে ইন্ডিকেট করে। এবং ডেথ ইন দ্য সেন্স ফিজিক্যাল সবসময় হচ্ছে এরম নয়। ডেথ আপনার অলওয়েজ হচ্ছে, আপনার সেল রিজুভেনেট করছে, আপনার আজকের দিনটা শেষ হচ্ছে, নতুন একটা দিন হচ্ছে, আপনি যেখানে আছেন প্রত্যেক দিন আপনি প্রোগ্রেস করছেন, ইটস অলসো ডেথ। তো পুরনো সেলফটা ডেথ হচ্ছে আপনার। এবং ওই পুরনো সেলফটা যখনই ডেথের সিচুয়েশনে যাচ্ছে, নতুন একটা কিছু তৈরি হওয়ার প্রচেষ্টা চলছে। ডেথ সবসময় একটা খারাপ জিনিসকে ইন্ডিকেট করে এরকম নয়। ডেথ আমাদের জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা চ্যাপ্টার ক্লোজ হওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং ব্ল্যাক অরা ইন্ডিকেট করে নেগেটিভিটি। ব্ল্যাক অরা ইন্ডিকেট করে খুব, খুব, খুব নেগেটিভ। আমরা ফিজিক্যালি যখন ব্ল্যাক অরাকে যখন আমরা মানে অরা চেক করি কাউকে হিলিং করার সময়, তার অরা যদি ব্ল্যাক হয় আমরা জানি এটা একটা ভালো না হওয়ার রোগ, ভালো হবে না বা এটার কোনো জায়গা নেই। কিন্তু এখানে না এই ফিয়ারের জায়গাটাতে এতটাই আপনি দেবে গিয়েছিলেন, এতটাই আপনার লাইফে এই ফিয়ারটা আপনাকে ভীষণভাবে আপনার উপর মানে আপনাকে কি বলবো হাবি হয়েছিল আপনার উপরে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই ডেথটা আপনার ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল। তো কোথাও গিয়ে এই এনার্জিটা আপনি রিলিজ করেছেন, আপনার এই কার্মিক জায়গাটা আপনি রিলিজ করার চেষ্টা করছেন, সেটা ইনার চাইল্ড হিলিং করে হোক, সেটা এনি ওয়ে মানে এনি পজিটিভ ওয়েতে আপনি, এবং আপনার ইভেন এই অ্যাওয়ারনেসটা আপনার মধ্যে এসছে যে না যা হয়ে গেছে হয়ে গেছে, এটার থেকে আমাকে বেরোতে হবে। এবং বেরোবার জায়গা কোথায়? যদি এখনও আপনি বেরোতে না পারছেন, তো বেরোবার জায়গা এটাই যে নিজের কাছে ফিরে যান। নিজের এই যে সমস্ত দায়িত্ব মান্ডেন লাইফের যা যা কিছু আপনি করে চলেছেন, এটা তো আপনাকে করতে হবে, এটা পার্ট অফ ইয়োর লাইফ। কিন্তু কোথাও গিয়ে আপনার অরা আপনাকে বলছে যে আমি সেই সুস্মিতাটাকে চাই। আমার অরা আমায় বলছে যে তার নিজের নেচারের কাছে ফিরে যাচ্ছে। একটা ছোট ঘটনা বলবো। আমি ভীষণ একটা সময় ছিল আমি ভীষণ সফট নেচারের ছিলাম। আ ভীষণভাবে আমার চোখে জল আসতো, আমার সমস্যা হতো। একটা সময় পর আমি ফিল করলাম যে না এটা আমার জন্য হচ্ছে না। মানে আমি স্ট্রং হচ্ছি। কিন্তু কোথাও গিয়ে এই স্ট্রেংথটা না আমার এই ফিয়ারের এফেক্ট। অ্যান্ড দেন I started applying inner child healing process. এই হিলিংটা করার পর আমি রিয়ালাইজ করলাম যে সফট হওয়া এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। সফট হওয়াটাই একটা নেচার। সফটনেস সবচেয়ে স্ট্রং পয়েন্ট একটা মানুষের। তো আমি খুব ফিয়ারফুল ছিলাম যে আমি ভীষণ সফট, আমি ভীষণভাবে ম্যানিপুলেটেড হই, আমি অন্যের কথায় খুব তাড়াতাড়ি বিশ্বাস করতাম। তো বোধহয় এটা ভীষণ অন্যায় ছিল আমার জন্য, এবং আমি নিজের অ্যারাউন্ড সেই একটা মানে বাউন্ডারি ক্রিয়েট করা বলুন বা ওটা করতে গিয়ে নিজের অ্যাকচুয়াল যে নেচার সেটা থেকে দূরে সরে গিয়েছিলাম। এবং পরে আমি রিয়ালাইজ করলাম যখন আমরা আমার অ্যাকচুয়াল নার্চারিং নেচারের থেকে গিয়ে একটা ডিফেন্সিভ মেকানিজম তৈরি করি, সেটা কিন্তু করি আউট অফ ফিয়ার। এই ফিয়ারটা ছিল যে কেউ ম্যানিপুলেট করবে, কেউ আমার সাথে আমি স্পেস ক্রিয়েট করতে পারি না, আমি না বলতে পারি না, এটার কেউ সুযোগ নেবে। এটা করতে, 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 করতে স্ট্রেংথ যেটা আপনি মানে দেখাচ্ছেন অ্যাকচুয়াল এটা স্ট্রেংথ নয়, এটা আপনার ফিয়ার। আশা করি বোঝাতে পারলাম যে কী ধরনের ফিয়ার আপনাদের মধ্যে ছিল। এই ফিয়ারটা এই মুহূর্তে প্যাশনে ট্রান্সফার করতে হবে। এই ভয়টাকে
ফেস করতে হবে এবং ফেস করার পরই আপনি এটা অ্যাকচুয়ালি রিলিজ করতে পারবেন এবং তখনই রিলিজ করতে পারবেন যখন সেটা প্যাশনের মধ্যে যাবে। সো নিজের কাছে ফিরে যাওয়াটা একটা সময় পর ভীষণ ইম্পর্ট্যান্ট। নিজের মধ্যে ওই নার্চারিং কোয়ালিটিটা আনা। প্যাশন আপনার সোলার প্লেক্সিস চাকরাকে ইন্ডিকেট করে। তো আপনার যে ডিজায়ারগুলো রয়েছে, যে হিডেন ডিজায়ার্সগুলো রয়েছে, যে অনেক দিন আমি ক্রিকেট খেলিনি, অনেক দিন আমি ছোটোবেলায় খুব ভালো এক্সারসাইজ করতাম, ফুটবল খেলতাম, বা এখন আমি সময় পাই না, আমার কাজ প্রচুর বা আমার রেসপন্সিবিলিটি প্রচুর, যে কারণে আমি করতে পারি না। আমার প্যাশন ছিল কবিতা আবৃত্তি করা, গান করা, আরও অনেক কিছু, সোশ্যাল সার্ভিস করা, যেটাই আপনার প্যাশন ছিল। সেই প্যাশনটাকে না নিজের মধ্যে জাগাতে হবে। সো প্যাশন ইন্ডিকেট করছে আপনার সোলার প্লেক্সিস চাকরাকে, যেখানে দাঁড়িয়ে আপনি এই মুহূর্তে যারা এটা দেখছেন তারা কোনো না কোনো পেটের ট্রাবলে ভুগছেন বা গাইনোকোলজিক্যাল ইস্যুতে ভুগছেন, মানে ফিমেলদের জন্য, বা কোনো না কোনো সমস্যা যেটাতে আপনি দেখে থাকবেন যে ভীষণভাবে আপনার ডিজায়ার এটা মরে যাচ্ছে। তো এই প্যাশনটাকে নিজের ভেতরে বা এই ডিজায়ারটাকে নিজের ভেতরে কিন্তু আপনাকে জাগাতে হবে। আপনাকে এটাই ইন্ডিকেট করছে যে এই প্যাশনটা আপনি নিজের মধ্যে নিয়ে আসুন। ওকে, এবং এই ব্যালেন্স করা, প্যাশন এবং নিজের লাইফে দুটোকে ব্যালেন্স করা ইম্পর্ট্যান্ট। এই ফিয়ারটাকে আপনাকে এমনভাবে নিজের জায়গাতে আনতে হবে যেটা আপনার ওই প্যাশনটাকে নিয়ে আসে। ওকে, ফিয়ারটাকে আপনার অস্ত্র বানাতে হবে, যে আমার আর কিছুই করার এই মুহূর্তে নেই, তো আমি যখন এরকম একটা সিচুয়েশনে পড়েছি, আমার প্যাশনটাকে নিজের মধ্যে বাঁচাতে হবে এবং কোনো কিছুর প্রতি এবং এটা অনেকটা সময় না সোলার প্লেক্সিস চাকরা এটাই বলে যে আপনি ভীষণভাবে নিজের ডিপ্রেশনে যান, ভীষণভাবে কোনো কিছু করতে না, আপনার কাছে অনেক কাজ বাকি, অনেক পেন্ডিং কাজ রয়ে গেছে, সেগুলো আপনি করতে পারছেন না। তো এটা প্যাশনটাকে ইগনাইট করা, নিজের সোলার প্লেক্সিস চাকরাকে অ্যাক্টিভেট করা, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এটা আপনি নিজের অরাতে এই মুহূর্তে বিলং করছেন। ইদার আপনি আপনার সোলার প্লেক্সিস চাকরার ওপর কাজ করছেন বা ফিল করছেন যে সোলার প্লেক্সিস চাকরা ভীষণ গন্ডগোল, আপনার ডিজায়ার নেই, প্যাশন নেই, কোনো কিছু করার নতুন কোনো উদ্যম নেই, আপনি ভীষণ ল্যাথার্জেটিক, ভীষণ কোল্ড, ইনার্ট একটা এনার্জির মধ্যে রয়েছেন। প্রত্যেকটা চক্রের না একটা ভালো খারাপ দিক থাকে। তো আপনার অরা ফিল্ডে দুটোর পসিবিলিটিস আছে। এবং যদি এই মুহূর্তে আপনি ভীষণভাবে ল্যাক অফ ডিজায়ার, ল্যাক অফ প্যাশন ফিল করছেন, নিজের কাছে ফিরে আসুন। নিজের প্যাশনটাকে খুঁজে বার করুন। নিজের যে ল্যাথার্জি, নিজের যে নেগেটিভিটি, এটা হচ্ছে বিকজ অফ ফিয়ার। কারণ দীর্ঘদিন যখন হিডেন ট্রমাসগুলো আপনার এখানে জমা হয়ে আছে, ঘাড়ে, পিঠে, কাঁধে, শোল্ডারে, ফিঙ্গার জয়েন্টসে, লেগস, নিজ, এটা আপনাকে ল্যাথার্জেটিক বানিয়েছে। এই ফিয়ারগুলো আপনাকে কোনো কাজ না করার, মানে আপনাকে ড্রেন আউট করেছে, আপনাকে ল্যাথার্জেটিক বানিয়ে ফেলেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ইউ নিড টু কাম ব্যাক টু ইউ। নিজের কাছে ফিরতে হবে যে না, এগুলোকে ঝেড়ে ফেলতে হবে এবং ঝেড়ে ফেলার প্রসেস অলরেডি স্টার্ট হয়েছে। তো স্টার্ট জার্নালিং। একটা খুব ভালো কথা শুনছিলাম জানেন তো, সেটা হচ্ছে গৌর গোপাল দাস একদিন বলছিলেন যে শরীর খারাপ হলে তার তো একটা ট্রিটমেন্টের জায়গা আছে, কিন্তু মনের ট্রিটমেন্ট কিভাবে হবে? এটা তো ট্রিটমেন্ট আমরা করাই না। তো আপনি আপনার পেরেন্টস থেকে ট্রমা পেয়েছেন। আপনি ন্যাচারালি, যারা আমরা 90s কিডস, তাদের পক্ষে তো পসিবলই নয় ফ্যামিলিতে গিয়ে বাবা-মার সামনে বলা তুমি এটা ভুল করেছো। যেটা জেন জি পারে, অ্যান্ড ইটস ভেরি গুড কোয়ালিটি। তো সেটা আমরা পারি না। তো রাইট ইট ডাউন। যেখানে আপনি ট্রিগার হচ্ছেন, ফিয়ার ফিল করেছেন, রাইট ইট ডাউন অ্যান্ড রিলিজ দেম। লেখা এমন একটা প্রসেস না যেখানে আপনি রিলিজ করতে পারেন আপনার হিডেন ইমোশনসগুলোকে। তো সেই প্যাশনটা ফলো করতে গেলে, সেই ল্যাথার্জেটিক স্টেট থেকে বেরিয়ে আসতে গেলে, ওই ফিয়ার যেটা দীর্ঘদিন ধরে আপনাকে ঠুকে ঢোকানো হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনার নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যেরকম আপনার ল্যাককে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড ডিটারমিনেশন, ছোট্ট এরিয়াতে না নিজের গোল সেট করতে হবে। তো ল্যাক অফ প্যাশন, ডিটারমিনেশন, গোল সেটিং না করতে পারা, এই সিচুয়েশনে অনেকেই রয়েছেন, করতে চান প্রচুর কিছু, বাট সোলার প্লেক্সিস চাকরাটা সামহাউ ভালোভাবে কাজ করছে না, যে কারণে এই প্যাশনটা আপনার জন্য কাজ করছে না।
প্যাশনেট হতে হবে। যে কাজটা আপনি করেন সেটা আপনি ভালোবাসুন চাই না বাসুন, সেটা কিন্তু আপনাকে সেখানে আপনাকে নিজেকে ইনভেস্ট করতে হবে। ছোট্ট, ছোট্ট প্রসেসে নিজেকে দাঁড় করান। এই যে এনার্জিটা একদম শুয়ে পড়েছে, ল্যাথার্জেটিক ফিজিক্যালি আছেন, প্রচণ্ড গাট ইস্যু আছে, ডিপ্রেশনস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন না। ইটস অল বিকজ অফ ইয়োর পাস্ট ফিয়ার্স। এবং ওই ল্যাক অফ প্যাশনটা এই কারণেই হচ্ছে যে আপনি ওই ফিয়ারটা থেকে বেরিয়ে আসতে পারেননি। আর ফিয়ার না, আমাদের মানে এই ব্ল্যাক এনার্জিটা যখন আমরা অত্যধিক ডার্ক রেডের দিকে যাই, দেখবেন একটা ব্ল্যাকিশ ভাব হয়। এটা রুট চক্রের এনার্জি। রুট চক্রটা অনেক দিন ধরে ডাউন, যে কারণে স্টেবল মানে আপনি স্টেবল থাকেন না। ফিয়ার আপনাকে আনস্টেবল করে দেয়। কেউ কিছু বলছে আপনি ট্রিগার হচ্ছেন, কেউ কিছু করছে আপনি ট্রিগার হয়ে যাচ্ছেন। বিকজ রুট চাকরা আমাদের স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। এবং এই ধরনের মানে কি বলবো, অবদমিত যে ভয়, সেটার থেকে আস্তে আস্তে আপনার রুট চাকরা ইমব্যালেন্স হয়েছে, যে কারণে কোনো কিছু করার জন্য যে সোলার প্লেক্সিস চাকরা কাজ করবে আপনার আপনার প্যাশনটাকে পজিটিভ ওয়েতে, আপনার এনার্জি ঊর্জাটাকে বা এনার্জিটাকে রিডিরেক্ট করবে, এরকম জায়গাতে আপনি থাকছেন না। তো অনেকের জন্য এই নেগেটিভ অ্যাসপেক্ট অফ প্যাশনটাও কাজ করছে এই মুহূর্তে। অনেকে ভীষণ রিল্যাক্সড ফিল করছেন, যারা এটা অলরেডি স্টার্ট করে দিয়েছেন। স্ক্রিপ্টিং, জার্নালিং, বা আপনার কোনো স্পিরিচুয়াল প্রসেস বা যোগা, বা আপনি আপনার প্যাশনকে ইমবাইব করছেন। আপনি স্পিরিচুয়াল একদমই নন, ডাজন্ট ম্যাটার। আপনি যেটা করছেন, যেটা ভালোবাসেন করতে, প্রত্যেকটা কাজ কিন্তু আমি মনে করি স্পিরিচুয়াল। আপনি খাবার খান, সেটাকেও স্পিরিচুয়ালি খাওয়া যায়। স্পিরিচুয়াল হওয়া মানে কিন্তু এটা নয় যে আপনি যে কাজটা করছেন সেটাতে সবসময় আপনাকে মালা জপতে হবে, না। আপনি উইথ অ্যাওয়ারনেস, উইথ কনসিয়াসনেস যে কাজটা করছেন, দ্যাট ইজ স্পিরিচুয়াল, দ্যাট ইজ ধ্যান। ওকে, আপনি যখন খাবার খাচ্ছেন, প্রত্যেকটা খাবারের দানা যখন আপনি ফিল করছেন এবং তার জন্য থ্যাঙ্কফুল থাকছেন, এটাই স্পিরিচুয়াল। তো আপনি যে কাজটা করছেন সেই কাজটার প্রতি প্যাশনেট হওয়া এবং সেটার প্রতি আপনার সমর্পণ, এটা কিন্তু এই ছোট্টখাট্ট জায়গাগুলো না, যদি আপনি সেট করতে পারেন, এটা আপনার মধ্যে এই পজিটিভ এনার্জিটা ক্রিয়েট করবে এবং আপনার সোলার প্লেক্সিস চাকরা ধীরে 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 ব্যালেন্স হবে। সোলার প্লেক্সিস চাকরা আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা যে ওয়ার্ক করি, আমরা যে হার্ড ওয়ার্ক করি, আমরা যে ডিজায়ার, মানে মানুষের জীবনে তো একটা গোল থাকে, সেই গোলটাতে পৌঁছানোর জন্য তো আমরা সবাই দৌড়ই। তো এই ডিজায়ারটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আপনার যদি ডিজায়ারই না থাকে, আপনি তো মানে বেঁচেও মরে আছেন। বলে না, মানুষের জীবনে একটা পারপাস দরকার হয়। সোলার প্লেক্সিস চাকরা না আপনার এই পারপাসের দিকে আপনাকে যেতে, আপনার পারপাস তো আপনার আসে ক্রাউন চাকরা থেকে, আপনার থার্ড আই থেকে। কিন্তু এই সোলার প্লেক্সিস চাকরা, নিচের 3টে চাকরা আপনাকে কিন্তু এই পারপাসের দিকে নিয়ে যেতে হেল্প করে। আপনার এই পারপাসের জায়গাতে ল্যাগ রয়েছে। ওকে, নেক্সট কার্ড ইজ আইসোলেশন। আইসোলেশনস এটা এক ধরনের এমন একটা আইসোলেশন, যেখানে দাঁড়িয়ে আপনি যদি আপনার প্যাশনকে প্রপারলি ফিল না করতে পারেন বা সেই ট্র্যাকে না নিজেকে নিয়ে যেতে পারেন, এটা কিন্তু আপনার জীবনে একটা আইসোলেশন বা একটা পজ দেবে, একটা ব্রেক আনবে। সেটা আপনার কাজের থেকে হতে পারে, সেটা আপনার অতিরিক্ত মানে নিজের জায়গাতে আপনি কনসেন্ট্রেট করছেন না, ফোকাস করছেন না, কাজের থেকে আপনার বিরাম হয়ে গেল, বা হেলথে ফোকাস করছেন না, সেখানে হেলথ ইস্যু তৈরি হয়ে গেল। একটা আইসোলেশন আসবে আপনার লাইফে। এবং কিছু সময় না, এই আইসোলেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, যে আপনি নিজেকে ইভ্যালুয়েট করছেন। ওকে, তো এই আইসোলেশনের এনার্জি আপনাকে এটাই বলছে যে ফোকাস। দেখুন, যদি দেখতে পাচ্ছেন কার্ডে, আমি জানি না কেন একটা হোয়াইট একটা বিন্দু আছে। এই আইসোলেশনটা আপনার থার্ড আই চাকরাকে ইন্ডিকেট করছে, যে ফোকাস করতে বলছে। আপনার প্যাশনটাকে একটা নির্দিষ্ট দিকে রিডিরেক্ট করুন। ফিয়ারটাকে রিডিরেক্ট করুন প্যাশনে, প্যাশনটাকে রিডিরেক্ট করুন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, যেখান থেকে দাঁড়িয়ে আইসোলেশন, এটা কিন্তু আক্ষরিক অর্থে ওই আইসোলেশন নয়, এটা আপনার থার্ড আই চাকরাকে অ্যাক্টিভেট করার কথা বলা হচ্ছে, যেখানে একটা পিন পয়েন্ট ফোকাস আপনার দরকার। একদম থার্ড আইয়ের একটা পিন পয়েন্ট ফোকাস দরকার। তো এই ফোকাসটা তখনই আসবে যখন এই ভয় থেকে, এই হারানোর ভয় থেকে, বা ফিয়ার অফ বিং জাজ থেকে, ফিয়ার অফ মানে কোনো কিছু মানে কোনো কিছুর ফিয়ার অ্যাকচুয়ালি, এই সব কিছু যেগুলো আপনি ভয় পেয়েছেন এক সময়, সেই সব কিছুর থেকে আইসোলেট করতে বলছে, এক্সপিরিয়েন্সটাকে আইসোলেট করতে বলছে।
এবং এটা তখনই সম্ভব হবে যখন আপনি ওই পিন পয়েন্ট ফোকাসটার দিকে দেবেন। অনেকের এখানে থার্ড আই ইন্ডিকেট করছে যে চোখের প্রবলেম, মাথার যন্ত্রণা ইন ফিউচার আসতে পারে। ফিজিক্যালি চাকরাগুলো তো আমাদের ফিজিক্যাল ম্যানিফেস্টেশনস বিভিন্নভাবে হয়, ইমোশনস হিসেবে হয়, হেলথ ইস্যু বা হেলথের বেনিফিট থেকে হয়। আমাদের বিভিন্নভাবে আপনাদের অ্যাবান্ডেন্স হিসেবে ম্যানিফেস্ট হয়। তো এইখানে আইসোলেশন এটাই আপনাকে বলছে যে আইসোলেট করা, মানে নিজের কোন জিনিসটা আমি ট্রিগার হচ্ছিলাম, কিভাবে সেটাকে আমি আমার ডিজায়ার্ড আউটকামে নিয়ে যাব, সেই জন্যই আপনার নিজের ওপর কাজ করা ভীষণ ইম্পর্ট্যান্ট। থার্ড আই না, আমাদের আপার চাকরাস, থার্ড আই আমাদের ইন্ডিকেট করে যে আমাদেরকে কিভাবে জাগতিক জীবনের বাইরে গিয়ে আমরা ভাবতে পারি। তো এই ভাবনাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি স্পিরিচুয়াল লোক নন, ডাজন্ট ম্যাটার। আপনি আউট অফ বক্স কিছু ভাবুন। আউট অফ কোনো একটা সিচুয়েশনে আটকে আছেন, সেখান থেকে বেরোবার জন্য আউট অফ বক্স কিছু ভাবুন। যখনই আপনি ভাবেন না, তখন আমরা এইখানে এটাকে অ্যাক্টিভেট করি, থার্ড আইটাকে অ্যাক্টিভেট করি। আপনি চাইলে আপনার যে লেফট হ্যান্ড, তার এই ফিঙ্গারটা দিয়ে, রিং ফিঙ্গারটা দিয়ে এটাকে আপনি ট্যাপ করতে পারেন। যখন আপনি অত্যধিক ডিপ্রেশনে থাকেন, অত্যধিক চাপে থাকেন, ইউ ক্যান চ্যান্ট ওম, যেটা আপনি করতে পারেন। এবং এই আইসোলেশনটা না, এই সব কিছুর থেকে আপনাকে আলাদা করে দেওয়া হবে। এখানে আমি একটা ডিট্যাচমেন্টের জায়গা পাচ্ছি, বা কেতুর একটা যাচ্ছি। প্যাশন আমাদেরকে রিডিরেক্ট করে কোনো একটা কাজের প্রতি অ্যাটাচড হতে, কিন্তু এই অ্যাটাচড কাজটাকে না উইথ ডিট্যাচমেন্ট করতে হবে। মানে কাজটা করা আপনার দায়িত্ব, ফলের আশা করা যাবে না, শ্রীকৃষ্ণ বলেছিলেন। সব কিছুতে ঘুরে ফিরে না, আমাদের লাইফের যে ফিলসফি, ট্যারোর কাজ হচ্ছে ফিলসফি অফ লাইফকে তুলে ধরা। ট্যারো কখনো কোনো প্রেডিকশন করে না। এই ভুলে যাবেন না যে আমি কোনো একজন ট্যারো রিডারের কাছে যাব অ্যান্ড শি উইল প্রেডিক্ট, যেটা আমার কোয়েশ্চেন না। ট্যারো সবসময় আপনাকে গাইডেন্স দেয় যে এক্স্যাক্টলি এই সিচুয়েশনে, কোন সিচুয়েশনে আপনি আছেন, কোথায় আপনি ছিলেন এবং কোথায় আপনার যাওয়া, আপনার সোল জার্নি। কারণ সোল হিসেবে আপনি ইভলভ হচ্ছেন। যখন একজন ট্যারো রিডারের কাছে আপনি আসেন, তখন আপনি আমাদের কাছে একজন সোল। ওকে, আমরা আপনাকে ফিজিক্যাল বডিতে দেখি না, আমরা আপনাকে সোল হিসেবে ট্রিট করি। এবং এই আইসোলেশনটা আপনাকে এটাই বলছে যে ডিটাচমেন্ট এবং ফোকাস, এই দুটো কিন্তু আপনার জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট। যত আপনি অ্যাটাচড হবেন, আমি এটা কেতুর বলছিলাম না, ভাইবস পাচ্ছি, মার্সের ভাইবস আছে, স্যাটার্নের ভাইবস ছিল, কর্মফল, ফিয়ার, ঠিক আছে, ছেড়ে যাওয়া, খুব স্লো প্রোগ্রেস, ফেলিওর, এই জায়গাটা ছিল। সেখান থেকে আপনি মার্সের এনার্জিতে ট্রিগার হচ্ছেন, যেখানে প্যাশন আসবে, যেখানে উদ্দীপনা আসবে, বা ল্যাক অফ প্যাশন আসবে, বা অত্যধিক প্যাশনের ফলে এমন কিছু করে ফেলবেন যেটা আপনার জন্য কিন্তু ঠিক নয়। হেলথ ইস্যুস আসবে, ডেফিনেটলি ব্লাড রিলেটেড ইস্যুস আসবে, ডাইজেশন ইস্যুস আসতে পারে। এবং এখন এই মুহূর্তে অ্যান্ড ইন ফিউচার যেটা আসবে, একটা গ্রে এনার্জি, একটা হোয়াইটিস গ্রে এনার্জি, যেটাতে আপনি বিলং করবেন। এবং এই এনার্জিটা না একটা ইউনিভার্সাল লাইটের এনার্জি, ডিভাইন লাইটের এনার্জি, যেটা আপনাকে আপনার এই প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট অরিক ফিল্ডটাকে একটা অন্যরকম ডিভাইন জায়গায়, প্রোটেকশনের জায়গায় নিয়ে যাবে। তো সেটা তখনই সম্ভব যখন আপনি স্যাটার্ন অ্যান্ড মার্সের এনার্জি থেকে কমপ্লিটলি, মানে স্যাটার্নের পুরো নেগেটিভ এনার্জির জোন থেকে মার্সের এনার্জির জোনে এসছেন, যেখানে আপনি ফিল করছেন যে আই নিড টু ডু সামথিং। কিছু ভেতরে একটা হয় না, ক্রীড়া নড়বড় নড়বড় করছে যে হ্যাঁ, আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, এনাফ ইজ এনাফ, অনেক দেওয়ালে পিঠ থেকে গেছে। আই নিড টু ফোকাস অন মাই হেলথ, আই নিড টু ফোকাস অন মাই ফাইন্যান্স, আই নিড টু ফোকাস অন মাই ফ্রেন্ডস, মাই পার্টনার, মাই ইমোশনস, মাই ডিজায়ার্স, মাই প্যাশন, সব কিছুর ওপর। অ্যান্ড ক্রিয়েটিভিটি, ডেফিনেটলি প্যাশন, এখানে ক্রিয়েটিভিটি, সেক্সুয়াল এনার্জি। এই সেক্সুয়াল এনার্জিটা না খানিকটা ক্রিয়েটিভ, ইটস নট অ্যাট অল অ্যাবাউট ফিজিক্যালিটি। সেক্সুয়ালিটিকে যারা ফিজিক্যালিটির জায়গাতে নিয়ে যান, সেটা কিন্তু ওরকম নয়, ইটস বিয়ন্ড দ্যাট। এটা একটা অ্যান ইউনিয়ন অফ শিব অ্যান্ড শক্তি, দ্যাট ইজ দ্য পিওর ডিভাইন এনার্জি, যেটা ক্রিয়েটিভিটি দেয়। আপনার সেক্সুয়াল এনার্জি যদি পজিটিভ ওয়েতে আমরা রিডিরেক্ট করি, সেটা একটা পিওর ডিভাইন এনার্জিতে দেয়। এবং সেটা যখন নেগেটিভ ওয়েতে আমরা ইউজ করি, ইট লিডস টু ডিস্ট্রাকশন, নাথিং এলস।
এবং সেখান থেকে একটা উত্তরণ হবে, একটা আইসোলেশন হবে, একটা হোয়াইট ডিভাইন লাইট যেটা আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন অ্যান্ড ধীরে, 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 ধীরে ক্লিনস হবে। সেটা তখনই পসিবল যখন এই আইসোলেশন এই প্রসেসটাতে আপনি নিজেকে সঁপে দেবেন। ওকে? সো ইউ ক্যান স্টার্ট চ্যান্টিং ওম, যেটা আপনার এই পথটাকে অনেকটা সুগম করবে। ওকে? ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টাটা।